हर हर महादेव जय महादेव जय महादेव जय महादेव। नमस्कार, আমি শিবু। আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের নাথে আপনাদেরকে আবার স্বাগত জানাই। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওটার প্রয়োজনীয়তা আজকের যুগে বিরাট। তো এই চ্যানেলে আপনাদের নতুন নতুন ভিডিওগুলো আমি নিয়ে আসবো, যে ভিডিওগুলো প্রত্যেকটা মানুষের জীবনে কাজে লাগবে। মানুষের যে মন্ত্রতন্ত্রের উপরে যে আপনাদের যে বিশ্বাসটা চলে গেছে, এই মন্ত্রগুলো আপনি সিদ্ধ করে নিলে বা আমি যেভাবে বলছি সেভাবে কাজ করলে আপনি 100% নিজেই বুঝতে পারবেন যে মন্ত্রের শক্তি আছে না নেই। তো চলুন, আজকের ভিডিওটা একটা প্রাচীন বিদ্যা, যে বিদ্যাটাকে বলা হতো ধুলো পড়া। তো ধুলো পড়া বিদ্যাটা মা কালীর, ইষ্টদেবী হচ্ছে মা কালী। তো আমি এই মন্ত্রগুলো কোথা থেকে পাচ্ছি, কিভাবে নিয়ে আসছি, এইসব আপনাদের জেনে লাভ নেই। আমি যে মন্ত্রগুলো দিচ্ছি সেগুলো আপনার জীবনে কতটা কাজ করছে, আপনার জীবনে কি কাজ করছে সেইটার উপর ডিপেন্ড করছে। আমি কি করছি, কোথা থেকে নিয়ে আসছি, সেগুলো আপনার কোনো অসুবিধা নেই, সেগুলো জেনেও আপনার কোনো লাভ নেই। তো আমি যেটা বলছি সেটা শুনে আপনি কাজটা করলে আপনি সাকসেস হচ্ছেন কিনা সেটাই হচ্ছে মেন কথা। তো আমি বলছি যে আজকের যে মন্ত্রটা বলবো সেটা একটা ধুলো পোড়া মন্ত্র। এই মন্ত্রটার ব্যবহার প্রাচীন যুগে হতো যখন মানুষের জীবন সংশয়, বা ধরুন এমন একটা জায়গায় ফেসে গেছেন যেখানে প্রচুর শত্রু আপনাকে মেরে ফেলবে, সেই রকম জায়গা ছাড়া এই বিদ্যাটার প্রয়োগ করার আদেশ নেই। তো একমাত্র সেই রকম পরিস্থিতি তৈরি হলে তবে এই বিদ্যাটা আপনি প্রয়োগ করতে পারবেন। তো এটা কিভাবে প্রয়োগ করবেন, আমি যে মন্ত্রটা বলে দেবো বা স্ক্রিনে যেটা লেখা উঠবে সেটা আপনাকে ভালোভাবে যে কোনো শনি মঙ্গলবার দিন মা কালীর মন্দিরে গিয়ে 108 বার জপ করে মুখস্থ করে নিতে হবে। তো আপনি যখনই মুখস্থ করে নেবেন মন্ত্রটা সিদ্ধ হয়ে যাবে। তো তারপরে আপনি যখন দেখবেন যে এমন পরিস্থিতি পড়ে গেছে আপনার শত্রু আপনাকে মেরে দেবে, বা আপনার কাছাকাছি অনেক শত্রু হয়ে গেছে, আপনাকে মারতে আসছে, বা এমন একটা জায়গায় ফেসে গেছেন যেখানে আর আপনার বেরোনোর কোনো রাস্তা নেই, সেই জায়গায়, বা ধরুন এমন কোনো মেয়েরা অনেক জায়গায় রাত্রেতে যায় যেখানে অসুবিধা হতে পারে তাদের ক্ষেত্রে, তো যদি মন্ত্র শক্তি আছে না নেই পরীক্ষা করার জন্য হলেও এই মন্ত্রটা একবার মুখস্থ করে নেবেন, মা কালীর মন্দিরে গিয়ে 108 বার জপ করে নেবেন, তারপর দেখবেন মা কালীর মন্ত্রের শক্তি আছে কি না নেই। তো আমি মন্ত্রটা বলে দিচ্ছি। মন্ত্রটা আপনাকে প্রথমে যে কোনো পরিস্থিতিতে যাবেন যেখানে আপনি দেখবেন একটু ধুলো মাটির থেকে নিয়ে নেবেন হাতে। ধুলো হাতে নিয়ে যে ব্যক্তির ওপর বা যে ব্যক্তি আপনার ওপর মারতে আসছে বা যে ব্যক্তি আপনার ওপর ক্ষতি করতে আসছে সেই সিচুয়েশনে দাঁড়িয়ে আপনি 3 বার মন্ত্রটা পড়ে ওই ধুলোতে ফু দিবেন। একবার মন্ত্র পড়বেন, ফু দেবেন, আবার একবার মন্ত্র পড়বেন, ফু দেবেন, আবার একবার মন্ত্র পড়বেন, ফু দেবেন। তো 3 বার মন্ত্র পড়ে ফু দিলে এই মন্ত্রটা ওইখানেই কাজ করবে। তারপর ধুলোটা উপর দিকে উড়িয়ে দেবেন। ধুলোটা উড়িয়ে দিলে যখনই ধুলোটা মাটিতে পড়ে যাবে সঙ্গে সঙ্গে আপনার শত্রু আপনার সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে যাবে। আপনি এটা পরীক্ষিত মন্ত্র, যেই মন্ত্রটা মুখস্থ করে যদি করেন তাহলে বুঝতে পারবেন মন্ত্রটা শক্তি কি আছে না। তো আমি বলছি, মন্ত্রটা শুনেন। মন্ত্রটা হচ্ছে, মহামায়া কালীর শরণ লইয়া অমুকের উদ্দেশ্যে উড়াইলাম ধুলা, অমুক নিদ্রা যায় অচেতন হইয়া, মা কালীর আজ্ঞায় শীঘ্র লাগ, ওং ক্রিং ওং ক্রিং ওং ক্রিং। এটা হচ্ছে মন্ত্র। আরেকবার বলছি, শুনে নিন মন্ত্রটা। মহামায়া কালীর শরণ লইয়া অমুকের উদ্দেশ্যে উড়াইলাম ধুলা, অমুক নিদ্রা যায় অচেতন হইয়া, মহাকালীর আদেশে শীঘ্র লাগ শীঘ্র লাগ শীঘ্র লাগ, ওং ক্রিং ওং ক্রিং ওং ক্রিং। এই মন্ত্রটা আপনি মুখস্থ করে বালির বা ধুলোর মধ্যে 3 বার ফু দিয়ে উড়িয়ে দেবেন। যাকে উদ্দেশ্য করে উড়াবেন তার নাম, অমুকের জায়গায় তার নামটা বলবেন। ধুলাটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি আপনার পায়ের কাছে অচেতন অবস্থায় পড়ে যাবে। যে কোনো পরিস্থিতিতে যখন হোক আপনি একবার প্রয়োগ করে দেখে নিতে পারেন। তো এইটাই ছিল আজকের বিদ্যা। তো এটা আপনি ভালো করে মুখস্থ করে আপনি সিদ্ধ করে নেবেন, মায়ের আশীর্বাদ নিয়ে নেবেন। যখন একদম পরিস্থিতি এমন চলে আসবে যখন আপনি এই বিদ্যাটা প্রয়োগ করবেন, সেই পরিস্থিতিতে প্রয়োগ করলে আপনি এই বিদ্যাটা দেখতে পারবেন কিরকম কাজ করে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, নমস্কার। আবার ভিডিও নিয়ে আসবো, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, হর হর মহাদেব।